না না, এই যে দেখেন, মানুষের জীবনে কত রকমের স্বাদ আহ্লাদ থাকে, আর আমার একটু অন্যরকম। আমি সবসময় বাস্তবতা সঙ্গে নিয়ে চলি, বাস্তব জিনিসকে আমি সবসময় প্রাধান্য দিই। বেশ, দাদা আমি আসতেছি একটা খামারে। ক্যামেরাম্যান আসো আসো, একটা জিনিস দেখাই। আসো ভিতরে আসো। হ্যাঁ, মুরগিগুলো দেখাতে থাকে। ঠিক আছে, ক্যামেরাম্যানটা আমি ভিতরে নিয়ে নিলাম। এই যে এখন হচ্ছে, এইদিকে দেখাও, এইদিকে আমার এটা হচ্ছে আমার দেশি মুরগির ছোট্ট একটা খামার। এই খামারটা আমি শুরু করছি সম্প্রতি। আহ, আপনাদের সকলের দোয়া চাই। এই যে আমার মুরগির, এই দেখেন, এই যে দেখেন, এই সাইজ মুরগি দিয়ে আমি শুরু করেছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে, এদিকে ভিতরে যেতে হবে, আসো। এটা হচ্ছে, এই যে দেখেন, এগুলা খাদ্যের পাত্র, খাদ্য দিয়েছি। এই যে দেখেন, একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, এই যে এখানে আমার হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। এই যে, এই যে দেখছেন কত সুন্দর ডিম, দেশি একদম খাঁটি। আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি মূলত এই দেশি মুরগির ফার্মটি করেছি, ছোট্ট একটা খামার করেছি। এখানে আমার অনেকগুলো মোরগ এবং মুরগি আছে। আমাদের এই ডিম, আমরা যে বাজার থেকে ডিমগুলো কিনে খাই, সেগুলো সাধারণত অ্যান্টিবায়োটিক থাকে, সেগুলো ততটা স্বাস্থ্যসম্মত না। সেজন্য আমি আমার এই দেশি ছোট্ট খামারটি করেছি। যারা অভিজ্ঞ খামারি আছেন, দেশি মুরগির খামারি, তারা আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর যারা আপনারা ভিডিও দেখছেন, আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আর আমার এই ছোট্ট খামার এর জন্য দোয়া করবেন। আর কারো কোনো পরামর্শ মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই দেখেন এত দুষ্টামি করে এগুলা। হয় যাইতা